গুড নাইট এভরিবডি। ভিডিওটা আমি রাত্রে বানাচ্ছি। তো এখানে আমাদের যে শেয়ার বাজার আছে, সেই যে শেয়ার বাজার তো আপ ডাউন করে। তো আপ ডাউন, এই আপ ডাউনে আমরা খুব সিম্পল ওয়েতে কিভাবে শেয়ার বা স্টক কেনা বেচা করে আমরা পয়সা বানাতে পারি, খুব সিম্পল পদ্ধতিতে। কোনো বিশেষ স্পেশালাইজড এর জন্য কোনো পড়াশোনা লাগবে না, খুব সিম্পল বুদ্ধিতে। তো এখানে আমি সেটাই আর কি খুব সরলভাবে বা মানে স্ট্রেট কাট বলার চেষ্টা করছি। তো এখানে আমি 3টা পার্সেন্টেজ নিয়েছি। তো শেয়ার বাজারে এক্সাক্ট টপ এক্সাক্ট বটম এ তো প্রেডিক্ট করা সম্ভব না। তো এখানে প্রেডিক্ট করা সম্ভব না। কেউ যদি ক্লেম করে থাকে যে আমি এক্স্যাক্টলি টপ বা বটম প্রেডিক্ট করতে পারি, সে তার মানে ভুল বলছে বা সে ঠিক বললে সে তো কোটিপতি হয়ে যেত। সেইভাবে সে যদি ইন্ডেক্সে টাকা লাগাতো, সে কোটিপতি। তো এখানে কয়েকটা স্লট করেছি, 25%, 50% আর 75%। তো এই স্লটে আমরা কিভাবে কাজ করতে পারি, এই স্লটে এটা যখন বিআর থাকবে, এটা একটা মিডিল মার্কেটে মিডিলে থাকবে, আর এটা হচ্ছে বুল। তো মার্কেটে যখন বিআর ফেজ চলবে, মানে সবাই চারিদিকে বলছে যে আমি সেল করো, তখন আমি কি করব? তখন যে আমার ক্যাপিটাল, কথার কথা আমার 4 লাখ টাকা ক্যাপিটাল আছে, তো 4 লাখ টাকা ক্যাপিটালের মধ্যে আমি 3 লাখ তখন শেয়ার বাজারে লাগালাম। মার্কেট তো একটা সাইকেলে চলে, সব সময় তো বুল ফেজ বা সব সময় বিআর বা এরকম সব সময় থাকে না। যখন বিআর ফেজে চলে তখন আমি আমার যে ক্যাপিটাল তার 75% মানে 3 লাখ লাগালাম। মার্কেট বিআর ফেজ থেকে আস্তে আস্তে মিডিলে আসলো, আমার কি করলাম 25% ক্যাপিটাল তুলে নিলাম, একটু প্রফিট হলো। তারপরে যখন বুল ফেজে আসলো তখন আমি কি করলাম 50% ক্যাপিটাল তুলে নিলে আমার থাকছে কত? তখন ইনভেস্ট থাকছে 1 লাখ, আর মিডিলে আমার ইনভেস্ট থাকছে 2 লাখ। আমি কিন্তু সবসময় পুরো 4 লাখ টাকাটা লাগাচ্ছি না, 4 লাখ টাকা লাগাচ্ছি না, 3 লাখ টাকা লাগাচ্ছি, 1 লাখ টাকা হাতে রাখছি। 1 লাখ টাকাটা কেন হাতে রাখছি? কারণ এই টাকাটা আমাদের যে ডেইলি এমার্জেন্সি নিড, কখনো কারো হয়তো মেডিকেল অসুবিধা হলো বা কারো কখনো এমার্জেন্সি টাকার দরকার পড়লো, সেই জন্য আমার 1 লাখ টাকা এটা আমি 100% ক্যাপিটাল শেয়ার বাজারে লাগাচ্ছি না। কারণ বিআর ফেজ কতদিন চলবে তার কোনো ঠিক নাই। বিআর ফেজ হয়তো 3 মাসের জায়গায় 6 মাসও চলতে পারে। তো এখানে আমরা কি করছি? তাহলে যখন বিআর ফেজ চলছে 75% টাকা এখানে লাগাচ্ছি, 25% টাকা আমাদের সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট বা ফিক্সড ডিপোজিট বা বন্ডে থাকছে। আবার বিআর ফেজ মানে কি? এই যে এখানে বলছে, এখানে ওয়ারেন বাফেটের একটা কোড দেওয়া আছে, আই উইল টেল ইউ হাউ টু বিকাম রিচ, ক্লোজ দ্য ডোর, মানে দরজা বন্ধ করে দাও। বি ফিয়ারফুল হোয়েন আদার্স আর গ্রিডি, মানে যখন অন্যরা বলবে কিনবো তখন ফিয়ারফুল থাকো, তার মানে তখন কম টাকা লাগাও, 25% টাকা লাগাও। আর বি গ্রিডি হোয়েন আদার্স আর ফিয়ারফুল, যখন অন্য লোকেরা বলছে যে এখন মার্কেট পড়ে যাচ্ছে, এখন টাকা লাগানো যাবে না, এখন টাকা লাগালে টাকা লস হবে, তখন আমি গ্রিডি থাকবো, তখন 75% টাকা লাগাবো। ঠিক আছে? তাহলে আমার টাকাটা তাহলে বুল, এটা হচ্ছে বিয়ার ফেজ, এটা হচ্ছে মিডিল।
তাহলে বিআর ফেজে আমি 75% টাকা রাখছি, বাকি 25% টাকা আমি ব্যাংকে রাখছি। ব্যাংকে সেভিং অ্যাকাউন্টস বা ফিক্সড ডিপোজিট বা বন্ড, যেটাতে আমি ইন্টারেস্ট পাচ্ছি সেটাতে রাখছি। যখন মার্কেট বুল, সবাই বলছে কিনো কিনো কিনো, তখন আমি কি করছি, এখান থেকে 50% টাকা এখানে ঢুকিয়ে দিচ্ছি। তখন আমি অল্প টাকা রাখছি, দিয়ে যখন আবার মিডিলে আসলো আবার 25% লাগালাম। আর যখন বিআর, সবাই বলছে এখন বেচে দাও বেচে দাও, বাজার বাজার হচ্ছে আর বাড়বে না, এখান থেকে বাজার আরো পড়বে, তখন কি করলাম, তখন আমি ব্যাংক ইন্টারেস্টের টাকা থেকে 75% ক্যাপিটাল মানে 3 লাখ ক্যাপিটাল লাগালাম। 4 লাখ যদি আমার টোটাল ক্যাপিটাল হয়, 3 লাখ লাগালাম। তাহলে আমাকে এই সাইকেলে চলতে হবে। যখন বুল ফেজ থাকবে তখন সব থেকে কম নিবেশ করো, 50% টাকা আমার এখান থেকে, 75% টাকা আমার সেভিংস ব্যাংক বা ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট থেকে আসুক। যখন মার্কেট মাঝামাঝি চলবে, বুল বিয়ারের মাঝামাঝি, তখন 50% ক্যাপিটাল শেয়ারে লাগাও। বাকি বাকি টাকা 50% টাকা আমার এখান থেকে আমি ইন্টারেস্ট পাবো। আবার যখন বিয়ার ফেস হবে তখন আমি 75% টাকা শেয়ার বাজারে লাগলাম, বাকি টাকাটা আমি 1 লাখ টাকা এই সেভিংস ব্যাংক বা ফিক্সড ডিপোজিট বা বন্ডে রাখলাম, যেখান থেকে আমার রেগুলার অল্প স্বল্প হলে ইনকাম আসবে। তাহলে আমি কি করব, এই সাইকেলে বাজারে চলবো। বাজারে কখনোই পুরো টাকা নিবেশ করব না। কিন্তু এখানে কি হয়, আমরা কমন মিস্টেক কি করি, কমন মিস্টেক যেটা করি সেটা হচ্ছে রিটেলরা কি করে, যখন সবাই কেন 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 বলে তখন কি করে, তখন বেশি টাকা লাগিয়ে দেয়। কিন্তু তখন টাকা লাগানোর সময় না, তখন আমার শুধুমাত্র 25% ক্যাপিটাল লাগানো থাকে, বাকি 50% আমি ইন্টারেস্ট থেকে কামাই করবো। রিটেলরা কি করে, এর ঠিক উল্টো করে। যখন মানে রিটেলরা তো নিজের বুদ্ধিতে টাকা লাগায় না, এরা সবার শুনে টুনে লাগায়। যখন সবাই বলে যে কেন কেন এখন খুব বাজার বাড়ছে কিনতে হবে, তখন রিটেলরা কি করে, বেশিরভাগ টাকা লাগিয়ে দেয়। দিয়ে বাজার যখন পিক থেকে নিচের দিকে পড়ে যায়, বিয়ার ফেজে আসে, তখন রিটেলের কাছে টাকা লাগানোর মতো টাকাই থাকে না। তখন কি করে, যখন পোর্টফোলিওতে লস দেখাতে থাকে, তখন তারা ফোর্স হয়ে সেই পোর্টফোলিও মানে সেখানে লসে কেটে বের করে দেয়। তাহলে এখান থেকে আমরা তাহলে একটা বেসিক আইডিয়া পেলাম যে শেয়ার মার্কেটে কোন সময় টাকা লাগাতে হয়। আর টাকা এইভাবে রোটেট করলে মানে আমাদের টাকা, যখন বিআর মার্কেট চলবে তখন 75% ইনভেস্ট করো, 25% ব্যাংকে ইন্টারেস্ট বা ফিক্সড ডিপোজিটে আমি পাবো। যখন বুল আর বিআর মাঝামাঝি চলবে তখন 50% টাকা লাগাও, 50% ব্যাংকের ইন্টারেস্ট। আর যখন বুল মার্কেট সবাই বলছে কিনো কিনো কিনো, তখন আমার সেভিংস ব্যাংকে 75% টাকা থাক, এখান থেকে আমি ইন্টারেস্ট পাবো, এখানে 25% টাকা লাগানো থাক। এইটুকু তো কমন সেন্সে যে কেউ শেয়ারে ইনভেস্ট করতেই পারে। আর শেয়ার মার্কেটে যখন টাকা লাগাবে, যেমন যেখানে যে যত রিস্ক নেবে সেরকম তার রিটার্ন আসবে। যেমন বিআর মার্কেটে কোয়ালিটি মিড ক্যাপ স্টকে ইনভেস্ট করলে তার রিটার্নটা বেশি ভালো পাওয়া যায়। আবার লার্জ ক্যাপে রিটার্ন পাওয়া যাবে, কিন্তু লার্জ ক্যাপের রিটার্নটা কোয়ালিটি মিড ক্যাপের থেকেও অতটা বেশি দেয় না, কিন্তু রিটার্ন পাওয়া যায়। এই নয় যে রিটার্ন পাওয়া যায় না, তা না। আর মিডিলে আমি 50-50 থাকবো। তাহলে এটাই রুল। আর আরেকটা জিনিস রিটেলরা খুব গন্ডগোল করে, যেটার এখানে আমি একটা কোড দিয়েছি, ডোন্ট ক্যাচ এ ফলিং নাইফ। তার মানে কি, তার মানে হচ্ছে আমি একটা শেয়ার কিনলাম 100 টাকা দিয়ে, কেনার পরেই সেটা আমার 85 টাকা হয়ে গেল, তাহলে আমার 15 টাকা লস হয়ে গেল, বা 15% লস হয়ে গেল। তো সে তখন ভাবে যে আমি 100 টাকা শেয়ার 85 টাকায় পাচ্ছি। তাহলে সে কি করে, অ্যাভারেজ করে। সে তখন একটু বেশি কেনে, 85 থেকে হয়তো 50 আসলো, তখন ভাবছি 100 টাকায় তো আমি একটা করে পেতাম, 50 টাকায় 2টো করে পাচ্ছি, তখন আরো ডবল টাকা লাগায়। তাহলে কি হলো, যখনই একটা শেয়ার কেনার পরে 15% বেশি ফল করছে, তার মানে কি শেয়ারটা তো সস্তা হচ্ছে। কিন্তু কেন সস্তা হচ্ছে, সস্তা হওয়ার পিছনে তো কোনো কারণ না ছাড়া তো শেয়ার কমবে না। যদি সেটা ভালো শেয়ার হয়, সে হয় এখানে থাকবে, বা এখান থেকে কমলেও 2-3% কমবে, 4-5% হয়তো মার্কেটের জন্য কমতে পারে, কিন্তু ভালো শেয়ার হলে সেটা কেনার পরে কমবে না। 15% কমে যাচ্ছে মানে কোম্পানির মধ্যে কোনো গন্ডগোল আছে, ওই জন্য কমছে।
এখান থেকে অর্ধেক হয়ে যাচ্ছে, মানে কোম্পানির মধ্যে কোনো বড় সড়ো গন্ডগোল আছে, সেই জন্য কমছে। তাহলে আমার কোনো শেয়ার কেনার পরে যদি 15%-এর বেশি দাম কমে যায়, তাহলে বুঝে নিতে হবে তার কোম্পানির মধ্যে কোনো গন্ডগোল। সেখানে আমি নিচের দিকে অ্যাভারেজ করব না, ডাউন সাইডে অ্যাভারেজ করাটাকেই বলে ডোন্ট ক্যাচ এ ফলিং নাইফ। আমি নিচের দিকে অ্যাভারেজ করব না, সেটা আমি উপরের দিকে অ্যাভারেজ করব। যদি আমি একটা শেয়ার কিনি 100 টাকায়, সেটা 105 টাকায় দাঁড়িয়ে এলো, তাহলে আমি একে আরো বেশি করে কিনতে পারি, কারণ সে কনফার্মেশন দিচ্ছে যে আমি উপর প্রাইসটা, শেয়ারের যে দাম, ভ্যালু, সে ইন্ডিকেট করছে আমি উপরের দিকেই যাব। ঠিক আছে। যদি কেনার পরে 15%-এর বেশি কোনো শেয়ার, 10-15%-এর বেশি কোনো শেয়ার কমে যায়, তাহলে সেখানে হচ্ছে আমাদের ডাউন সাইডে ওই শেয়ারটা কেনার দরকার নেই, হয়তো হোল্ড করতে পারি ম্যাক্সিমাম 20% পর্যন্ত, তারপরে কেটে বেরিয়ে আসাই ভালো। যে শেয়ারটা বাড়ছে বা যেটা প্রফিট দিচ্ছে সেটাতে ইনভেস্ট করাই বেশি ভালো। ডাউন সাইডে রিটেলরা খুব এখানে ভুল করে, যারা বিগিনার আসে বাজারে, তারা কি করে, কম পয়সার শেয়ারগুলো কিনে, পেনি স্টকগুলো, ওগুলো সস্তায় পাওয়া যায়, 60 টাকা 10 টাকা দামের শেয়ারে সে কিনতে চায়। সেরকম না, শেয়ারের মূল্য বুঝতে হবে, পি রেশিও আছে, আর্নিং পার শেয়ার আছে, সেগুলো দিয়ে কোন শেয়ার সস্তা কোন শেয়ার মেহঙ্গা, এগুলো বুঝে নিয়ে সেইভাবে ইনভেস্ট করতে হবে। কিন্তু আমরা এই যে তিনটের বেসিক যে আইডিয়াটা দিলাম, এই আইডিয়াতে যদি আমরা শেয়ার বাজারে ধৈর্য সহকারে নিবেশ করি, তাহলে আমাদের ক্যাপিটাল আমরা নিজেরাই বাড়াতে পারবো। কিন্তু আমরা কি করি, আমরা খুব তাড়াতাড়ি রাতারাতি বড় লোক হতে চাই। এটা এইভাবে যদি আমরা সাইকেল রিপিট করি, তাহলে আমাদের প্রফিট অটোমেটিক বাড়বে, আমরা শেয়ার থেকে কিছু কিছু করে সিম্পল ওয়েতে ইনকাম করতে পারবো। ঠিক আছে, তাহলে মোটামুটি সিম্পল ওয়েতে জিনিসটা হয়তো বোঝাতে পেরেছি বলেই আজকের জন্য এখানেই ভিডিওটা শেষ করছি।